لا يستوي أصحاب القرآن على جبل لرأى متصدعا من تلك الأمثال نضربها للناس যারা আয়োজন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মান ফাত্তারা সাইমান আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য ইফতারের ব্যাপার এখানে আমাদের রিয়াজ ভাই আমি আগে থাকতি যদি এত পরিচিত নাই আলহামদুলিল্লাহ আমরা আসেন আমাদের ইমাম সমিতি বা জাতীয় উলামা। আমি বিএনপির এই রাজনীতি করতে এসে দেখেছি যে বিএনপি মানুষের জন্য কাজ করে, মানুষের কল্যাণের জন্য কাজ করে, মানুষের এই দেশের জন্য কাজ করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে। প্রতিটা মুহূর্তে আমাদের দিক নির্দেশনা দেয়, যে কোনো মুহূর্তে সাধারণ মানুষের কাছে চলে যেতে। জিয়া রহমানের একটি গ্রামে চলে যান, রাজনীতি করতে চান, মানুষের কাছে চলে যান। তো এই জিনিসগুলো শিখে শিখে আসলে আমরা আমাদের ভিতরে একটা বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে যে রাজনীতি শুধু মিছিল মিটিং আর সমাবেশে বক্তব্য নয়, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষের সাহায্যের জন্য, মানুষের পাশে দাঁড়াবার জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের উন্নতির জন্য, দেশের সার্বিক পরিস্থিতি শৃঙ্খলা সবকিছুর জন্য একটি রাষ্ট্রের আমরা যারা রাজনীতি করি, সামাজিক দায়িত্ব পালন করি, এদের এই দায়িত্ব, এটা আমাদের সে উদ্বুদ্ধ হয়ে আমরা এই কাজগুলো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী খালেদা জিয়ার মতো একজন ব্যক্তিত্ববান নেত্রীর কারণে আমরা এই রাজনীতির দায়বদ্ধতা, এই দায়বদ্ধতার আমাদের দায়িত্ববোধ গুলো আমরা শিখেছি। সেই থেকে আমরা এটাও প্রমাণ পেয়েছি যে বিএনপি এদেশের মানুষের জন্য কাজ করে, এদেশের মানুষের জন্য কাজ করে, মানুষের বাক স্বাধীনতার জন্য কাজ করে, মানুষের ভোটের অধিকারের জন্য কাজ করে, মানুষের সামাজিক উন্নয়নের জন্য কাজ করে, মানুষের অর্থনীতির জন্য কাজ করে। এটা বিগত দিনে প্রমাণ দিয়েছে। এবং সেই আপনি দেখেন এই আন্দোলনে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেখানে বিএনপি আছে, বিএনপির বাইরের নেতাকর্মীরা আছে, অন্য রাজনৈতিক, সেখানেও দেশনায়ক তারেক রহমান সেই সুদূর ৬০০০ কিলোমিটার দূর থেকে সেই একজন সাধারণ মানুষ নিহত হয়েছে গুলিতে, তার বাসায় তার প্রতিনিধি পাঠিয়ে খোঁজ খবর নিচ্ছে, আর্থিক সহায়তা বলেন, সার্বিক চিকিৎসা সেবা এগুলো দিয়ে যাচ্ছে। কই আমরা তো অন্য কোনো দেখছি না। এদেশে তো শুধু বিএনপি রাজনীতি করে না, অন্যান্য অনেক রাজনীতি দল আছে, তাদের তো এই কর্মকাণ্ড দেখছি না। তো এই জায়গাগুলো থেকে আমরা গর্বিত যে বিএনপির মতো একটি দলের, দেশপ্রেমিক দলের, গণতান্ত্রিক মনা দলের কর্মী হতে পেরে আমিও নিজেকে গর্বিত মনে করছি। তো এই আজকের যে উদ্যোগটি, এর সাথে যারা উপস্থিত হয়েছেন, আমি আমার পক্ষ থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি সবার কাছে দোয়া চাচ্ছি যে আগামী দিনেও যেন আপনাদের এইভাবে পাশে দাঁড়াতে পারি। সার্বিক সহযোগিতার আমার যে মানসিকতা, সেটা যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আবারও যারা উপস্থিত হয়েছে আমাদের এই অনুষ্ঠানে, আমার একজন প্রিয় মানুষ, তিনি তার মূল্যবান সময়ের মাঝ থেকে সময় দিয়েছে এখানে, এই ছেলেরা তার এই উপস্থিতির কারণে একটি জিনিস বলা দরকার যে এইসব ছেলেরা ওরা এই আজকের সবার সভাপতি আপনাদের প্রিয় মুখ জনাব মাসুদ হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন। দুজন মাওলানা সাহেব এখানে উপস্থিত হয়েছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা এটার সাথে রিলেটেড, কারণ ইসলাম এবং মাওলানা এটা একটা বিশাল ব্যাপার। আমরা এখানে কিচ্ছু না, তুচ্ছ। ওনারা আসলে মানুষকে হেদায়েত করেন, নামাজ পড়ান। ওনাদের এক সময় জানতাম যে ইসলামে, আমি ইরানে গেছি তখন দেখেছি ইসলামে যত মসজিদের ইমাম সবাই হলো প্রধান, হওয়া উচিত এটাই, তারাই হলো প্রধান হবে। কারণ তাদের পিছনে আমরা যারা মুক্তাদির, আমরা যারা নামাজ আদায় করি, তারা হলো সৎ লোকগুলো। আজকে এখানে সেই দুইজন মাওলানা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিএনপির পিরোজপুর জেলা শাখার অন্যতম সদস্য এরকম আমাদের মাঝে উপস্থিত আছেন আমার এক সফর সঙ্গী, আমার সাথে যিনি আজকে প্রায় 10 দিনের কাছাকাছি আমার সাথে শ্রম দিচ্ছে এই পার্টির কাজের জন্য, দলের কাজের জন্য, আব্দুল সালাম আমাদের মাঝে আজকে যিনি এখানে বিশেষ অতিথি। আপনাদের যাক একটু কষ্ট করে বসেন, প্রোগ্রামটা শেষ করে এখানে
ওদের নেতৃবৃন্দ আছেন অনেকেই, প্রধান আসুক, আমি একটু ওদের সাথে পরিচিত হই, একটু কষ্ট হবে আপনাদের, বসেন, তাড়াতাড়ি ছেড়ে দেবো কারণ আসরের নামাজ আছে সামনে।